বন্ধুরা, কড়াই বসিয়ে দিলাম। আর আজকে কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা একটু দেখে নিও। তো আজকে রান্না করবো কচু, দেখেছো? আজকে করবো জংলি কচু। কি দিয়ে করবো? এখানে মুসুরি ডাল আছে। তো চলো বন্ধুরা, তো কচু দিয়ে করব। মুসুরি ডাল আছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব কিছু আছে। তো চলো শুরু করে নেই বন্ধুরা। দিয়ে দিব তেল, দেবো শুকনো লঙ্কা, পুরোনো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমার লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো, দেখো এখানে কাঁচা লঙ্কা চিরা আছে, রসুন কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, পুরোনো দিয়ে দিলাম। তো আজকে মাঠে গিয়েছিলাম, কচু কুড়িয়ে নিয়ে আসছি। তো শীতের দিনে মাঠের জল টল সব শুকিয়ে গিয়েছে, কচুগুলো শুকনো হয়ে গেছে। তো সেই কচু দিয়ে আজকে রান্না করব। আর এটা হলো জংলি কচু বন্ধুরা, যেটা আঠে গাছে মাঠে পাওয়া যায় সেটা। অল্প ডাল নিয়েছি, ডালটা অল্প ভিজিয়ে রেখে দেই। তো রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই কচুটা দিয়ে দেবো। কচুটা আমি ভাপ দিইনি, ভাপ না দিয়ে বানাচ্ছি। তোমরা চাইলে অল্প ভাপ দিয়ে নিতে পারো, কারণ এখন এই কচুটার থেকে না এত জল বেরোবে না। আর ভাপ না দিয়ে বানালেও ভালো লাগে। অনেকে একটু ভাপ দিয়ে জল ফেলে দেয়, আমিও ফেলে দিই সময় সময়, ভুজি আর কি, কচু ভুজি আর কি, আমিও ফেলি। আবার কোনো এক সময় না ফেলেও বানিয়ে নিই। তো আজকে মানে কচুটা সিদ্ধ না করে, ভাপ না দিয়ে, জলটা না ফেলে আজকে শুধু কচুটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে বানিয়ে নিচ্ছি। এবার আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আজকে মোবাইলটা আমার ধরার মতো কেউ নেই, তো নিজে নিজে একা একা ভিডিও করছি, কষ্ট করে দেখে নিও বন্ধুরা। কারা কারা এরকম কচু খেতে ভালোবাসে কমেন্টে জানাবে। আমি কিন্তু কচু, মুখি, লতি খেতে খুবই ভালোবাসি। কচু শাকে একটু ঝাল দিবে, যদিও কচু শাক, কচু আর কি বলতেই মানুষে বলে, কচু দেখলেই বলে শরীরে চুলকায়। তো যাই হোক, আমার চুলকায় না, আর আমার চুলকানি বেমারটাও নাই। কচু খেতে খুবই ভালোবাসি। আর কচুর মধ্যে একটু ঝাল দিয়ে বানালে, যদি কচু একটু চুলকানো ভাব থেকেও থাকে, তো বললে না বিষে বিষ কেটে যায়, তো ঝালে সেটা কেটে যায় আর কি। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো কচুটা দেখো বন্ধুরা এরকম হয়েছে। এখন আমি এই যে ডালটা ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তো আমি ডালটা আগে থেকে ভিজিয়ে রাখিনি, কারণ ভিজিয়ে রাখলে পরে ওই ডালটা না একটু তাড়াতাড়ি ফুটে যায়, তার জন্য দিইনি আমি। তো যখন রান্না করছি তখন ধুচ্ছি, তখন দিচ্ছি আর কি। এরকম ডালটা দিয়ে এবার নাড়াচাড়া করবো।
তো আমি জল টল দেবো না, এভাবেই রান্না করব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হবে এটা। তো বন্ধুরা এখন আমি চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো, দেখো এখানে আমার কাছে বড়ই দিয়ে দিলাম আমি। তোমাদের কাছে লেবু বা তেঁতুল থাকলে অল্প দিয়ে দিতে পারো। তো আমি একটু কয়েকটা বড়ই দিয়ে দিলাম এর মধ্যে। আর কচুটা সিদ্ধ হওয়ার পরে দিয়েছি, কারণ আগে দিলে টকে সিদ্ধ হয় না ভালো করে, তার জন্য আমি সিদ্ধ হওয়ার পরে দিয়েছি। আর ডালটাও দেখো আমার এরকম আছে। দেখেছো কচুগুলা জল ছাড়াই খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে।